কেমন লাগলো? ভালো, খুব ভালো। মেলায় যাচ্ছে আমরা এবং দুজনেই তো রেড রেড হয়ে গেছে। বাবা গ্রিন, নৈতিকের মা অন্য রকমের কালার হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমাদের এখানে জগন্নাথের মেলা, তো আমরা একদিন গেছিলাম, দেন একদিন গ্যাপ দিয়ে তারপর আরেকদিন যাচ্ছি, মানে গতদিন আমরা গেছিলাম। তো সত্যি ভীষণ মজা হয়েছে, ভীষণ। আর আজকে গেছিলো সাথে হচ্ছে আমাদের আমার ছেলেকে যে পড়ায়, যেই বড় মাটা, তার মেয়ের ছেলে গেছিলো। তো খুবই আনন্দ হয়েছিল। আর এখানে ওরা খুব বলছিলাম ছেলেকে যে ওট, এখানে ওট, এই যে কত কিছু চড়ছে, সবাই লাফাচ্ছে জাম্পিংয়ে। তো ও জোর করছে, সে গেল না, কোনো মতে তাকে জানানো গেল না। আর এখানে লাইটগুলো খুবই কম দাম বলছিলো, 30-50 এরকম লাইটগুলো। আর এই লাইটগুলো দেখো কি সুন্দর লাগছিলো। এটা না 80 টাকা করে বলছিলো, আমি নিনি, বাইরে কত কি দাম না জানি না, যাই হোক জানি আমি নিনি। তারপরে দেখলাম জগন্নাথ মন্দিরটা খোলা আছে, তো বললাম চলো সবাই একটু জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি। আর এটা হলো জগন্নাথ মন্দিরের গোশালা। তোমাকে যদি কোনো দিন পারি তো দিনের বেলা একটু গিয়ে দেখাবো গোশালাটা। মোটামুটি ভালো, সুন্দর, খারাপ না। আর এবার আমরা জগন্নাথ মন্দির দিকে যাচ্ছি, মানে ভিতরের দিকে যে প্রবেশ করছি। তো আমরা ওদের বললাম যে তোমরা দাঁড়াও, আমি একটু দেখিয়ে আসি আর প্রণাম করে আসি, সকলকে একটু জগন্নাথ মন্দিরটা এখানে একটু দেখাই। আর জগন্নাথের তো এখন জ্বর এসছে, তো সেই জন্য এখন বাকি অন্যান্য ঠাকুররা রয়েছে এখানে, কৃষ্ণ ঠাকুর। খুব ভালো লাগছিলো দেখতে। আর মন্দিরের তুলনায় বাইরে বেশি ভিড় রয়েছে, যেহেতু সন্ধ্যাবেলা মেলা শুরু হয়ে গেছে। নাহলে অন্যান্য দিন মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে, সব নাচ গান করে। আমি যাই মাঝে মাঝে খুব কম যাওয়া হয়, যদি সন্ধ্যের টাইমে হয় তখন ছেলেকে পড়াতে হয়। তো ওই সময় যদি আমি চলে আসি তো বাড়ি গিয়ে আবার এনার্জি থাকবে না ছেলেকে পড়ানোর। যাই হোক, দেন আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দিয়ে ওরা বললো যে মেলার ভিতর দিকে সোজা চলো। তো আমরা বললাম চলো ঠিক আছে, মেলার ভেতরেই চলো। তো এখানে ওরা খুব খুশি, আর এই বাচ্চাটা পুচকুটাও তো খুব খুশি। সবাই একসঙ্গে আনন্দ করে মেলার ভিতরে যাচ্ছি। আর মেলাতে না অনেকের সঙ্গে দেখা হয়েছিলো, অনেকের সঙ্গে, চেনা বলো অচেনা বলো কি, অনেকের সাথে কথা হয় না, সকলের সাথে দেখা হয়েছিলো। এখানে আবার দেখা হয়েছিলো হচ্ছে একটা, এই যে ছোট্ট একটা, আমি কী বলবো, আমাকে মামি করে বলে, খুব ভালো ছেলেটা, আমার নাম সত্য। তো বললো একটু হাই করে দে, তো একটু হাই করে দিল। আমার ছেলের সঙ্গে ওরা খুব ভালো পটে, ছেলে ছোট কিন্তু ও খুব মিশুকে। আর এখানে ছিল দেখো কি সুন্দর টিয়া পাখি ছোট্ট, সেই আমরা আগে কিনতাম প্লাস্টিকের মধ্যে ভিতরে ভরা থাকে, আর কিন্তু এটা দেখলাম নেটের তারের ভিতরে। আর এই হলো কানের সম্ভার। এখন সত্যি কানের এত সস্তা হয়ে গেছে, ভীষণ ভালো লাগে। ভ্যারাইটিস ধরনের কানের কিনবো, পরবো যখন তখন। আমার সোনা দানার থেকে এইসব বেশি ভালো লাগে, নানা রকম স্টাইল করা যায়। ওই একই একটা সোনার কানে পরে থাকলে কীরকম একটা অড টাইপের লাগে। আর এই হলো মেলার ভেতরের দিকটা, যেখানে যে জাম্পিং রয়েছে, আরও কত কিছু রয়েছে, মিকি মাউস, তারপর ডিস্কো ড্যান্স, ওই যেটা ডিস্কো না কী বলো ওইটা, এরোপ্লেন গাড়ির মতো রয়েছে। তো এখানে ওদেরকে বলা হচ্ছে চল চড়বি। আমার ছেলে মাথা থাবড়াচ্ছে, আমি কোনো কিছু চড়বো না। সে ওকে জোর করেও নাড়ানো গেল না, সে বাবাকে জড়িয়ে ধরছে। যাই হোক, আমরা ছোটোবেলায় একটু চড়ার জন্য কীরকম করতাম, বাবা মা হয়তো চড়াতো না বা চড়াতে পারতো না, আর আমি উল্টে বলছি, ওর বাবা উল্টে বলছে চড়, সে চড়বে না। যাই হোক, তবে লাস্টে আমরা দেখলাম যে না, বেকার আর জোর জবরদস্তি করে লাভ নেই। তো আমাদের 2টো টিকিট কাটা হয়েছিল, কিন্তু যাই হোক ও আর সেই উঠলই না কোনো মতে, যাকে ওকে তুলে দেওয়া হলো। আবার দেখো সঙ্গে এমন কান্না শুরু করলো, সঙ্গে তাকে নামিয়ে দেওয়া হলো। আর যে আরেকটা ছেলে যে সঙ্গে গেছিলো আমাদের, ওর দিদিমণির, ওর নাম হচ্ছে প্রকাশ, ও আবার খুব এনজয় করেছে, খুবই এনজয় করেছে। আর আমাদের বাবা তো ওকে কোনোভাবে আমাদেরটাকে খেলাতে পারলোই না, সে কান্নাকাটি করে একেবারে একসা কাণ্ড। যাই হোক, এবার ও খানিকক্ষণ খেলাধুলা করে নিল। আমরা এদিকে মেলায় দেখো চারিদিকে অন্যান্য বাচ্চারা চড়ছে, আমি তাও বললাম, বাবা বললো যদি এরোপ্লেনটা চড়, তাও চড়বে না। লাস্টে এত কান্না করলো, আমি বললাম না থাক আর কাঁদিও না। আমি চুমু দিয়ে একটুখানি ওকে ভোলালাম, দিয়ে অনেকক্ষণ ও লাফালাফি করেছে প্রকাশ। দেন আমি বললাম বাবা নেমে আয়, চল আমরা আবার যাবো অন্যদিকে। কিন্তু সে ভীষণ মজা করছে। এবার আমার দেখে মনে হচ্ছিলো কি যে না আমি একটু চড়ি, সত্যি জীবনে এগুলো কোনোদিনই কোনো কিছুভাবে চড়া হয়নি। কেমন লাগলো? ভালো, খুব ভালো।
তোমরা প্রকাশের কথা শুনে বুঝতে পেরেছো ও কতটা খুশি হয়েছে, কতটা দারুণ খুশি হয়েছে। আমার নিজেরও ভালো লাগলো। আমার ছেলেটা তো কোনো মতে চললো না, ও যদি চড়তে আমার আরও বেশি আনন্দ হতো। যাই হোক, দেন আলটিমেটলি ওরা খাবে বললো আইসক্রিম। সবার আগে বাচ্চা মানুষ যা হয় আবদার, আগে আইসক্রিমের আবদার, তো দুজনকে দুটো আইসক্রিম কিনে দিলাম। আজকে আইসক্রিম খেলাম না, আমার ভালো লাগছে না রোজ রোজ এক আইসক্রিম। ওর বাবা মাঝে মাঝে বাড়িতেও আইসক্রিম নিয়ে আসে, প্রায়শই আইসক্রিম নিয়ে আসে, আর বাটারস্কচটা তো খুবই ভালো লাগে। তো দেন ওদের আইসক্রিম কিনে দেওয়ার পর তারপরে আমরা যখন ঘুগনির দোকানে দিয়ে গেলাম, বললাম চলো একটু ঘুগনি খাই। আমার ঘুগনি খাওয়ার জন্য নেশা ধরে গেছে সত্যি। দেন গিয়ে দেখি একটা বাচ্চা, আর এই যে হচ্ছে যার সঙ্গে আমার ফেসবুকে একটু বন্ধুত্বও আছে ওই দিদিটার সঙ্গে। তো দেন আমার ছেলের আইসক্রিম খাচ্ছিলো, তো ওর বাবা দেখি আবার ওদেরকে আইসক্রিম এনে দিল, আর ওই দিদিটা আমাকে বললো ঘুগনি খাও ঘুগনি খাও। দেন আমাদের একটা ঘুগনি দিল, একটাই ঘুগনি নিয়েছিলাম, ভাগ করে খেয়েছিলাম বাবা আর আমি। ও বাবা অল্প খেয়েছে, আমি বেশি খেয়েছি। এদিকে দেখো আমার ছেলে এমনি সময় নেই, এখন কত নাচানাচি, কত আনন্দ। তারপরে দেন আমরা চলে এলাম রোলের দোকানে। তো ওখান থেকে ওদেরকে রোল কিনে দিলাম ঝাল ছাড়া, আর আমরা একটু ঝাল দিয়ে নিয়ে একটু রোল খেয়ে নিলাম। আর রোলটা সত্যি বলবো খুব ভালো ছিল। আগের দিন যে মেলায় গিয়ে রোল খেয়েছি একদম বাজে, মোটামুটি, খুব একটা মানে বাজে খুব বলবো না, আবার মানে মোটামুটি ছিল। কিন্তু আজকে রোলটা খুবই খুবই ভালো হয়েছিল। আর হলো তারপরে দেন আমরা নিলাম ওখান থেকে জিলাপি। বললাম চলো জিলাপি না, ওর বাবা মাঝখানে দিনটাতে গিয়ে নিজে গিয়ে জিলাপি নিচ্ছিলো জিলাপি খাবো বলে, কিন্তু সে ছোটো ছোটো জিলাপি, ওর দাম বেশি হলে কী হবে, ওই জিলাপিগুলো আমার ভালো লাগে না, কড়কড়ে শক্ত শক্ত। আর এই বড় বড় মোটামুটি জিলিপিগুলো নেবো, পরের দিন বাসি হবে, সকালে নরম নরম তুল খেতে হেবি সুন্দর লাগে। দেন আমি এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছিলাম, তো টাটা বলবো বলে আমি এখানে ভিডিওটা করছিলাম। দেন এমন সময় দেখা হয়ে গেল, এটা হচ্ছে সরজিৎদার বউ ঝর্ণাদি। আর এটা হলো সরজিৎদা যে হ্যালো হচ্ছে হাই করছে। তো ওরা পাঁপড় দিল, বললো কিছু খেতেই হবে কিছু খেতেই হবে। আর কিছু তো খাওয়ার জায়গা ছিল না, কিন্তু যাও জোর করছে, বা বললো না খাও। তো পাঁপড় খেলাম, আবার পুচকু দুটোকে কিনে দিল আইসক্রিম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওতে সত্যি সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কমেন্টের অপেক্ষায় থাকি।